হলেন আমাদের নবী, শ্রেষ্ঠ স্বামী হলো আমাদের নবী, শ্রেষ্ঠ সেনাপতি হলেন আমাদের নবী, শ্রেষ্ঠ নেতা হলেন আমাদের নবী, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি হলেন আমাদের নবী। কোন দিকে যাবেন? যেদিকে যাবেন সেদিকে নবী আছে না নাই? এই কারণে আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি সফলতা অর্জন করতে চাও, দুনিয়ার সমস্ত পাঁচশো নেতার চামচাগিরি বাদ, এই জন্য একটা স্লোগান দেওয়া লাগবে। পারবেন? আমার নেতা তোমার নেতা, সকলে বলবেন না, আগে শুরু করেন, আমি আগে বলি। আমার নেতা তোমার নেতা, সকলে জবান করে বলুন বিশ্ব নবী মোস্তফা। আমার নেতা তোমার নেতা, মাশাআল্লাহ। কেমন নেতা? নিদানে আখেরাতে, তরাইতে পলসিরাতে, কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। আসেন আমার মুক্তার, আসেন আমার বারিস্টার, আসেন আমার মুক্তার, আসেন আমার বারিস্টার, সেজ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহর সামনে আমরা যখন আসামি হব, ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আমাদের জন্য আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এমন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। মাইকলা ভাই, এই তোরকে কথা এত কানত বাজে কেন রে? কথা জোরে বললে আমার কানত আসে জোরে লাগে। তোরা হরণ কি বক্তার কানের দিকে দিছিস নাকি? এখন আসেন যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন, আলোচনা শুনবেন, ওয়াজ শুনবেন, শুনবেন না? হ্যাঁ, আপনারা বলেন তো এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে, কোনো সন্দেহ আছে, কোনো ধোঁকা আছে? মুসলমান হিসাবে যত শিক্ষা আছে, সমস্ত শিক্ষার আগে আল্লাহর কোরআনকে আমাদের হাতে নেওয়া দরকার। ধরে কোন ঠিক কিনা? যে শিক্ষার মধ্যে কি নাই? ভুল নাই, সন্দেহ নাই, গোজামিল নাই। আমরা সেই শিক্ষা হাতে না নিয়ে দুনিয়ার মিথ্যা শিক্ষাকে আমরা গ্রহণ করি। এই কি হলো রে ভাই, এদের সিলা হয় কেন? ইশারা দিয়ে কাম করা যায় না? ইশারা, হাসিনার ইশারায় 15.5 বছর বাংলাদেশ চলছে। জোরগান কথা শিখবে না। হাসিনা খেলে এই করলেই বুঝবার পারছে কি করা লাগবে। অত কথা বলা লাগে, ইশারা দিয়ে কাম সারো। যেই কোরআন সর্বপ্রথম আমাদের হাতে নেওয়া দরকার ছিল শিক্ষার জন্য। কারণ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কোনো ব্যক্তি নাই যেই ব্যক্তি আল্লাহর কোরআন শিখে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আপনার বলেন তো, আপনি বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান এগুলো বই ধরতে আপনাকে পবিত্র হওয়া লাগবে? আপনি পেশাব করতে করতেও ধরবার পারবেন, পায়খানা করতে করতেও পড়ে পারবেন, কি করবেন? কিন্তু আল্লাহর কোরআনকে যদি আপনি হাত দিয়ে ধরবার চান, মন চাইলেই পারবেন? এ যখন পারবেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত এটা স্পর্শ করা যাবে না যতক্ষণ পর্যন্ত আপনি পবিত্র না হবেন। তাহলে যেই কোরআনকে ধরতে গেলে পবিত্র হতে হয়, সেই কোরআনটা কেমন কিতাব? বাংলার মুসলমানের জানা দরকার আছে না নাই? জানার আগে আমরা সকলে এক বাক্যে বলবো, সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো বাংলাদেশ আল্লাহর কোরআনের দেশ। জোরে কার কথা ঠিক কিনা? কেন দেখবো, কি কারণে দেখবো, এইটা আজকে আপনাদের সামনে সূরা মুলকের 2 নম্বর আয়াত থেকে আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পৃথিবীর সবচাইতে খারাপ মানুষটা, যিনি নাঙ্গা তরবারি হাতে নিয়ে নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছিলেন, তার মতন খারাপ মানুষ পৃথিবীতে কেউ নাই। সেই মানুষটা আল্লাহর কোরআনের পরশে এসে এত ভালো মানুষ হয়ে গেলেন, এক সময় আল্লাহ তাআলা এই কোরআনের কারণেই বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা বানায় দিলেন। বাংলাদেশের মতন কয়টা? 96টা দেশের খলিফা আল্লাহ বানায় দিলেন শুধুমাত্র এই কোরআনের কারণে। এখন আপনারা বলেন তো, আমাদের বাংলাদেশে কিছু কিছু নাস্তিক বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত।
একটা মওলানা খুব বেশি যদি যায় মসজিদে যাবে, মাদ্রাসা যাবে, কোরআনের মাহফিল ওয়াজ করবে, এই ছাড়া মওলানার করার কোনো ক্ষমতা নাই। আপনার বলেন তো হযরত উমর কি ছোট মওলানা না বড় মওলানা? ধরে কেন ছোট না বড়? যার শানে নবী বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো, লাউকান ওমর, নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে উমর নবী হওয়ার পারল না, তবে নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ উমরকে দান করেছে। যেই উমরের শানে আল্লাহ খুশি হয়ে কোরআনের 23টা আয়াত নাজিল করেছে। হযরত উমর যখন 96টা দেশের খলিফা ছিলেন, ওই সময় কি তার মাথার টুপি ছিল না? জোরে কোন ছিল না? তার মুখে কি দাড়ি ছিল না? তার পরনে কি সুন্নতের পোশাক ছিল না? তাহলে মাথায় টুপি, মুখে দাড়ি, সুন্নতের পোশাক পরে বাংলাদেশের মতন 96টা দেশ যদি পরিচালনা করা যায়, বর্তমানের কিছু নাস্তিক নেতা বলতেছে ইসলাম নিয়ে অনেক আলেম ব্যবসা করতেছে, ইসলাম কোনো ব্যবসার জিনিস না, ইসলাম হলো মুসলমানের মানার জিনিস। জোরে কোন কথা ঠিক? অনেকে বলতেছে যে ধর্মে রাজনীতি নেই, ইসলামে নাকি রাজনীতি নেই। আবল তাবল কথা বলো তোমরা। আমাদের নবী হিজরত করে মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম মদিনার রাষ্ট্রপতি তিনি হলেন। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, নবীর জীবনে পড়ো মিয়া, নবীর জীবনে না পড়ে এরকম আবল তাবল কথা বলার সুযোগ কোনো মুসলমানের নাই। যারাই বলবে তারাই নাস্তিক। জোরে কোন কথা ঠিক কিনা? কত বড় কথা বলে যে রাজনীতির সাথে নাকি ইসলামের সম্পর্ক নেই। তোমার একটা নামের সাথে ইসলামের সম্পর্ক। যে লোকটাই কথা কইছে তার নামের মধ্যে ইসলাম আছে। সামান্য একটা নামের মধ্যে যদি ইসলাম থাকে, আর এত বড় রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক আছে না নাই? মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে? আরো ধরে বলেন। এটা কি এমনি এমনি বলতেছেন না সত্যি সত্যি? বাংলাদেশে 3টা রহমান ক্ষমতা থাকতে চলে গেছে। একটা হলো শেখ মুজিবুর রহমান, মরছে না মারছে? জোরে বলবেন, মরছে না মারছে? জিয়াউর রহমান মরছে না মারছে? জিল্লুর রহমান মারছে না মরছে? তাহলে খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতের স্রষ্টাকে। তাহলে শেখ মুজিবুর মানল কে? তাহলে হাসিনা যাদেরকে ফাঁসি দিল তারা কে? আজকে এটা আমাকে বোঝা লাগবে, বিশেষ করে যুবকদের জন্য আজকের ওয়াজ হচ্ছে বোনাস। এই যুবকের, এই মনোযোগ দিয়ে শোনো। শেখ মুজিবুরকে যদি আল্লাহ মারে, তাহলে হাসিনা যাদের এত বছরের পরে ফাঁসি দিল তারা কে? জিয়াউর রহমানকে মারছে, জিল্লুর রহমান মরছে। 2007 জনতা 24-এর আন্দোলনে জীবন দিল। ধরে কোন কথা ঠিক কিনা? 30,000-এর চাইতে বেশি পঙ্গু হলো। এই বাংলাদেশের মানুষকে আজকে মনে প্রাণে বিশ্বাস করে নেওয়া লাগবে, মারার মালিক যিনি, বাঁচানোর মালিক তিনি। তবে যে 2000 ছাত্র জনতাকে মারলো, এরা কেউ মরেনি, যার প্রমাণ আল্লাহর কোরআন। জিয়াউর রহমান মরেনি, মারিছে কিন্তু মরেনি, যার প্রমাণ হলো আবু সাইদ। আবু সাইদ আমার গ্রামে 3টা জন্ম নিছে। কয়টা? 3টা ছেলে 5 আগস্টের পরে হচ্ছে। এদের সকলের নাম তো আবু সাইদ। একই গ্রামে 3টা ছেলের নাম আবু সাইদ। আবু সাইদের বাপ, আবু সাইদের মাও। আবু সাইদ তো মরেনি। আগে আসছিল পীরগঞ্জে এক আবু সাইদ, এখন পাড়ায় পাড়ায় আবু সাইদ। আমার সম্পর্কে খালা, তার এক মেয়ের একটা মেয়ে হয়েছে, খালার নাতনি হয়েছে। খালা আমার মোবাইল করে বলে, বাজান অনেকদিন পরে তোর বোনের একটা মেয়ে হয়েছে, একটা ভালো নাম রাখ। আমি বললাম খালা হাসিনা। যেই বলছি হাসিনা, খালা 30 সেকেন্ড আমার সাথে কথা কয় না। আমি বললাম খালার নামটা কি পছন্দ হলো? খালা রাগ করে তুই আলেম না জালেম রে, তোর কাছে একটা ভালো নাম চাইলাম আর তুই খুনি হাসিনার নাম বললি। তখন থেকে বোঝা গেল হাসিনার মতন ফ্যাসিস্ট এরা না মরেও পচে যায়,
আর আবু সাইদের মতো মানুষ জীবন দিয়া কিয়ামত পর্যন্ত তারা অমর হয়ে যায়। জোরে কোন কথা ঠিক না? লিল্লাহি তাকবীর। এবার কেমন লাগলো? ওখান থেকে তাকবীর দেয়, 2-4 জন পেঁপে করে না। কোনো কোরআনের মাহফিলে যখন তাকবীর দেয় তখন আপনারা যারা দিবেন না, শয়তান তখন দূর থেকে কয় ইতা আমার লোক রে, ইতা আমার লোক। মানে যাই তাকবীর দিবে তাই শয়তানের শত্রু, আর যাই দিবে না তাই শয়তানের বন্ধু। কারণ শয়তান সবচাইতে তাকবীরকে বেশি ভয় করে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, যত জোরে তাকবীর দিবা শয়তান তত জোরে পালায় যাবে। পালানোর সময় শয়তানের পিছন দিক দিয়ে বাতাস বের হবে। কি বের হবে? তাহলে তাকবীর যখন কেউ দেয় তখন এ তাকবীর তার একলার না, আমাদের সকলের। জোরে কোন ঠিক কিনা? আপনি জন্ম নেওয়ার সাথে আপনার ডান কান্দে আযান, বাম কান্দে আল্লাহু আকবার আকামত দেয়নি? এ জোরে কোন দেয় কি দেয়নি? আবার আপনি যখন মরে যাবেন আপনার লাশটা সামনে রেখে জানাজার নামাজ আল্লাহু আকবার বলে শুরু করবে। তার মানে বোঝা গেল জন্মের সময় আল্লাহু আকবার, মরার সময় আল্লাহু আকবার। যতদিন জীবিত থাকবো আমরা সবাই আল্লাহু আকবার জোরে বলেন ঠিক কিনা? এখন আসেন, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। আইয়ুকুম আহসানু আমালা, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা হবে। এখন আপনারা বলেন, সুন্দর আমল যদি আমরা করতে চাই তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? আমরা কিন্তু দোয়া পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। এর মানে কি? এই যে দোয়া করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তারপরে কি? ওয়া ফিল আখিরাতে হাসানা। এই দোয়ার মাধ্যমে আমরা বলে দিচ্ছি, দুনিয়া যদি সুন্দর না হয় তার আখিরাত কোনোদিন সুন্দর হবে না। আগে আখিরাতকে সুন্দর পাইতে গেলে আমাদের বাংলাদেশকে সুন্দর করতে হবে। জোরে কান কথা ঠিক না? এই বাংলাদেশকে সুন্দর করতে গেলে কি মানুষের আইন দিয়ে করবেন? আল্লাহর কোরআনের আইনটা কেমন একটু বোঝানোর জন্য আপনাদের বলতেছি, মনোযোগ দিয়ে শুনবেন। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর আল্লাহর কোরআনকে নিজের চোখে দেখার জন্য এই কোরআনটা কেমন। আজকে কোরআনের মাদ্রাসার জন্য দ্বিতীয় বক্তা আপনাদের কাছে ভিক্ষা চাইল। ভিক্ষা, 1 মণ ধান দেন, 10,000 টাকা দেন। এই মিয়া পাড়ার একটা বদনাম হয়ে গেল। আমার একটা মিয়া, বুঝলেন? হায় হায়, কি একটা বদনাম রে। আল্লাহ রাসূল বলেন, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে? ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে কত সম্পদ দিছে তার হিসাব আমি সঠিকভাবে দিবার পারবো না, তবে একটা হিসাব আমার কাছে আছে। বলে, কি হিসাব? বলে, আল্লাহ আমাকে যত সম্পদ দিছে এই সম্পদ রক্ষণাবেক্ষণ করার জন্য যে গুদামে রাখা হয়েছে, ওই গুদামে তালা দিয়া চাবি টানতে একটা তেজস্বী উট হিমশিম খায়। কি টানতে? চাবি বোঝেন না? তালা দেওয়ার পরে যে দিলেন তার নাম কি? ওই চাবি টানতে একটা উট হিমশিম খায়। তাহলে চিন্তা করেন কত সম্পদ আল্লাহ দিছে। আল্লাহ বলে, ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দিছে, সেই সম্পদ যদি ফেরত চায়, দিছে কে? সে আল্লাহ যদি ফেরত চায় তুমি কি করবা? সঙ্গে সঙ্গে ওসমান গনি এক দৌড় দিলেন। সাহাবীরা বলতেছে, সম্পদ ফেরত চাওয়ার কথা শুনে ওসমান গনি দৌড় মারলো। কিছুক্ষণ পরে দেখে আল্লাহ রাসূল যে উটটা চাবি বহন করে, ওই উটের দড়ি ধরে এনে নবীর হাতে দিয়ে বললেন যে, শুধু গুদাম না, গুদামের সম্পদ না, গুদামের তালা না, গুদামের চাবি না, চাবি বহন করা উটটাও আমি আল্লাহকে দিয়ে দিলাম। রাসূল বলে, ওসমান, তুমি সবই দিয়ে দিলে? ওসমান বলে, চাইবা মাত্র ও আর বাহককে দিতে বাধ্য থাকিব। যে আমাকে দিছে তাকে দিতে আমি কেন অপারগতা প্রকাশ করব? রাসূল বললেন, তাহলে তোমার জন্য তুমি কি রাখলা? বলে, আমার জন্য আল্লাহ রাসূল থাকলেই যথেষ্ট। তাহলে সুবহানাল্লাহ করলে হবে না তো? কি হারে চালো, আরে 50,000 টাকা চালো। ঘরে বলতে আমি শুনতেছি এই মিয়াপাড়ার সব চাকরি বাকরি করে বিদেশে বাইরে থাকে, তাদের কাছে 50,000 টাকা কোনো ব্যাপার। এই ভাই ওটা নাই, আমি দান চাচ্ছি না, ওয়াজ কর্ম। দেখছেন?
এই যাই উঠবে জুতা কেড়ে নেবেন, কারণ মাথার মধ্যে জুতা লিয়ে যাওয়ার কোনো পাওয়ার নাই। জোরে কোন কথা ঠিক না, কথা কোন? পায়ের স্যান্ডেল মাথার উপর উঠবে কেন? কেউ যদি উঠবার চায় আপনারা বলবেন, বন্ধু যদি যাবার চাও পায়ের স্যান্ডেলে রাইখা যাও রে। একটা গান আপনারা শোনেন না আগে, বন্ধু যদি যাবার চাও ঘাড়ের গামছা রাইখা যাও রে। মানে তোমার গামছা দেখে দেখে তোমার কথা আমার মনে হবে। কেউ যদি যাবার চাই পায়ের স্যান্ডেল থুবেন, স্যান্ডেল থুয়ে যা, দেখবেন আর যাবে না। চিন্তা করে দেখেন, সমস্ত সম্পদের মালিককে, অথচ আপনারা মনে করলেন সম্পদ হলো আমার। এ দেখতেছেন না হুজুর, এটা আমার। এই সাইডে যা দেখতেছেন আমার ভাইয়ের, পিছনে যা দেখতেছেন আমার চাচার। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, তখন মসজিদের কাছে গিয়ে বলতে যে হুজুর আমাদের মিয়া পাড়াত আল্লাহর কিছুই ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছি। ফেরেশতা আল্লাহ এই দেশের নাম কি? যে এই দেশে তোমার কিছু নাই, আর চাচা দান করলে তোমার জায়গা হয়, আর এরা টাকা দিয়ে তোমার ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলে ওই দেশের নামই বাংলাদেশে। ওই বাংলাদেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই। আজকে একদম ঘোলাডম ঢাকঢং শিখাই, এই মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে 50,000 টাকা বেতন পায়। জোরে কোন কথা ঠিক না? আর আল্লাহর কোরআনের শিক্ষার জন্য ভিক্ষা করা লাগে রে, ভিক্ষা করা। আজকে প্রাইমারি 1 তলা ভাঙ্গা 2 তলা হলো, হাই স্কুল 4 তলা হলো, আর মাদ্রাসার 2 তলা প্লাস্টার করা লাগবে। আপনাকে সিমেন্ট চাইলে দেব না, দেব না। আল্লাহ কয় এই কিরফোনের জাত, তোর টাকা আমার দরকার নাই, তুই পকেটে করে টাকা পেলে বাড়ির যা, ওই টাকা তোর এমনি নামবি। জোরে কোন কথা ঠিক না? শীত হয়ে পড়বো, কাত হয়ে পড়বো, হাজার টাকা খরচ করবো, তখন তোর টাকা বার করতে আর কোনো কষ্ট হবে না। গোসলখানা যা, তোর বউ স্লিপ খেয়ে পড়বি, মাথা ভাঙ্গা যাবি, বন্ধু হাসপাতালে যাবো, 1.5 লাখ টাকা খরচ করবো, তখন টাকা বাড়াবি রে, তখন টাকা বাড়াবি রে। এই হুজুরের আবার কি হলো? এই হুজুর খবর কি? এখানে হাফেজি মানুষের ছাত্র কয়েকজন আছে? হাত হলো তো। হাফেজি মানুষের ছাত্র তোমরা সব ওঠো, ওঠো, তোমার করে তোমার চেনা সারা, ওঠো, একটাও থাকা লাগবে না। এরা কোরআন শরীফ পড়তে পড়তে আঙ্গুল দেখায়। হুজুর মনে করছে কি পেশাব লাগছে, বেড়া এসে ঘুরতেছে। আমি কলাম কেন বেড়া ঘুরিস খায়, পড়তে পড়তে বিরক্ত লাগে তাই বেড়াচ্ছি। এরা ওয়াজ শুনবার পারবে না, তো কিছুক্ষণ পর পর একটু বিরক্ত লাগবে। ওয়াজ শুনবা, শুনবা কথা কম লাগে, শুনবা, ওটা চলবি না। যদি এরকম 1 লোক দেখান লাগবি, 2 লোক দেখান লাগবি, 3 লোক দেখান লাগবি, তাহলে ছুটি হবে। হযরত ওমর আল্লাহর কোরআনকে নিজের চোখে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে। আজকে আপনাদেরকে আমি কোরআন শোনাবো না, এইটা কেমন কোরআন বাস্তবে আপনাদের দেখাবার চাই। একটু দেখার দরকার আছে না নাই? তাহলে মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক দেখতে পাই 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। মেয়েটা ধীর গতিতে হেঁটে হেঁটে সামনের দিকে আসতেছে। ওমর ফারুক লক্ষ্য করে দেখে মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। মেয়েটা হলো অতীব সুন্দরী। আপনারা সুবহানাল্লাহ বলেন না? আপনারা মনে করতেছেন পরিমণির মতো। মেয়েটা দেখতে কালো হলেও ক্ষতি নাই, খাটো হলেও ক্ষতি নাই। মেয়েটার শরীরে আল্লাহর আইন পর্দা যখন থাকবে, ওই মেয়েটা ইসলামের সবচাইতে সুন্দরী হবে। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমার সঙ্গে যুবকেরা সবাই বলবা, পর্দানিশী নারী যারা বিশ্ব সুন্দরী তারা। কি বলবা? আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, তোমরা বলবা বিশ্ব সুন্দরী তারা। পর্দানিশী নারী যারা, আর যেই বলবো বেপর্দা নারী যারা, তোমরা বলবা ব্রয়লার মুরগি তারা। বলতে পারবে না? দেখবেন দেশি মুরগি আপনাকে দেখা মাত্রই দৌড় মারবে, আপনি তাকায় থাকেন, আঁচড়া পাঁচড়া সব খৌড়ে দিয়ে ঢাকা। ঠিক কিনা বলেন? আচ্ছা, দেশি মুরগির শরীর দেখা যায়? আপনাকে গ্রামের দেশি মুরগি নাই, ও আপনাকে দেখলেই কাছে থাকে না, দৌড় দেয়, মারে দৌড়। আপনি তাকায় থাকাও লাভ নাই, কারণ আঁচড়া পাঁচড়া সব খৌড়ে দিয়ে ঢাকা। আর ব্রয়লার মুরগি দেখবেন আপনাকে দেখে দৌড় দিবে না, বরং আপনার চারিধার তাওয়াফ করবি, খালি ঘুরবি খালি ঘুরবি। আপনি তাকায় দেখেন আঁচড়া পাঁচড়া সব বার করা।
এই জন্য সকলে বলবেন, আমি যে বলবো বেপর্দা নারী যারা, আপনার বলবেন শিলা কলা তারা, বলতে পারবেন না? বেপর্দা নারী যারা, বেপর্দা নারী যারা ব্রয়লার মুরগি তারা। ওমর ফারুক মেয়েটার আপাত মস্তক দেখতেছে, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওমর ফারুক ছদ্মবেশ ধারণ করে মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? শোনালা হবেন না? মেয়েটা হযরত ওমরকে বলতেছে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র চলায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত একটা মেয়ে মানুষ যাবে, তার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। তাহলে আল্লাহর ভয় যদি আমাদের কলিজার মধ্যে রাখতে চাই, মানুষের আইন দেওয়া সম্ভব না, মানুষের সংবিধান দেওয়া সম্ভব না, এটা কেবলমাত্র সম্ভব আল্লাহর কোরআন দিয়া। আপনারা বগুড়ার বড় মসজিদে কোনোদিন জোহর নামাজ পড়ছেন? মনে করেন বগুড়ার বড় মসজিদে আপনি সামনে কাতারে জোহর নামাজ পড়বেন, কিন্তু আপনার পাওয়াত আছে 2000 টাকার জুতে। আপনি বলেন তো, এই জুতাটা মসজিদের ভিতরে ঢুকতে গেলে আপনি কি করবেন? এ কথা কন না কেন, কি করবেন না ভাই? সত্যি কথা বলতে কোনো সমস্যা আছে? আপনি কি এই 2000 টাকার জুতে মসজিদের দরজা থেকে সামনে কাতারে যাবেন? তাহলে জুতা কি করবেন? জুতা হাত দিয়ে তুলবেন। যেই জুতা হাত দিয়ে তুলেছেন, তখন আপনার কান্দের ফেরেশতা আল্লাহকে বলতেছে, আল্লাহ, এই লোকটা আপনার ঘরের মধ্যে ঢুকবে নামাজের জন্য, কিন্তু জুতা তুললো কার ভয়ে? আল্লাহর ভয়। আচ্ছা, এই জুতা হাতত নিয়ে মসজিদের দরজা দিয়ে দোয়া পড়তেছে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। আপনার বলেন তো, হাতে জুতা নিয়ে মুখে এই দোয়া পড়লে সে মুসলমান না মুনাফিক? কারণ লিমা তাকুলু মা লা তাফালুন, তোমার কথার সাথে তোমার কামের মিল নেই। তুমি চোরের ভয় জুতা হাতত নিয়ে আল্লাহর ভয় মসজিদে ঢুকতেছা। আগে করলো চোরের ভয়, তারপরে আল্লাহর ভয়, একই অন্তরে দুই ভয়, তার কোনোদিন নামাজ কবুল হয় না। কেবলমাত্র ভয় করতে হবে আমার আল্লাহর। জোরে কোন কথা ঠিক? মেয়েটা বলে, পথিক, হযরত ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় কেবলমাত্র ভয় থাকবে কার? তাহলে যুবকেরা আমার সঙ্গে বলো, সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলবেন ভাই, যুবক, বৃদ্ধ, ছোট বাচ্চারা সবাই বলবা, যদি আল্লাহর কোরআনের হাতে নেন। এটা কি? জোরে বলেন। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। গতকাল রাজশাহী একটা বাসে কি হয়েছে জানেন? গতকাল রাজশাহী একটা বাসের মধ্যে ডাকাত উঠে সমস্ত টাকা কাড়ালিয়া বাসের মধ্যে নারীকে ধর্ষণ করছে। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে কোনোদিন রাহাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন, বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে, বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। ওমর ফারুক বললেন, মা, তুমি যে ধীর গতিতে চলতেছ, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লোকে আছে। মেয়েটা বলে, পথিক, আসলে আমি একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি। কয়দিন? আসলে আমি একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি। ওমর ফারুক মুচকি মুচকি হাসার বলে, মা, তুমি কি ওমরকে চেনো? মেয়েটা বলে, যদি চিনতাম তাহলে কেন খুঁজবো? চিনি না বলেই তো তারে খুঁজতেছি। ওমর ফারুক বলে, মা, ওমর হলো অর্ধ পৃথিবীর খলিফা, ওমরকে যদি পাওয়ার চাও
তাহলে গণভবনে যাও, বঙ্গভবনে যাও, সংসদ ভবনে যাও, এইরকম গুরুত্বপূর্ণ এলাকায় গিয়ে উমরকে পাবে। এই দুই পাহাড়ের মাঝখানে তুমি উমরকে খুঁজতেছো, উমর কি গরু ছাগল নাকি যে দুই পাহাড়ের মাঝখানে তাকে পেয়ে যাবে? মেয়েটা বলে, প্রতীক তুমি জানো না, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। বিশ্বাস করো, আমি 6 দিন হলে উমরকে খুঁজতেছি, আর একটা দিনের মধ্যে যদি উমরকে না পাই আমি আসল জায়গা বিচার দিব। আপনার বলেন তো আসল জায়গা কোনটা? আজকে হাসিনা পলানোর পিছনে কারণ কি? প্রত্যেকটা মানুষ কিন্তু চোখের পানি নিয়ে আসল জায়গায় বিচার দিছে। ধরে কোন কথা ঠিক কি না? এ কয়েকদিন আগে হাসিনা কি কথা জানেন? এ দেশ আমার বাপের, এ দেশ আমার, আওয়ামী লীগকে নামানোর মতন কোনো ক্ষমতা এই দেশের মানুষের নাই। আরে পাগলি, মানুষের নাই, তাই বলে কি আল্লাহরও নাই? ধরে কোন আল্লাহর নাই? হায় হায় রে, প্রত্যেকটা মানুষ দেখতেছে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট সব হাসিনার কথা মতো চলে। এগুলো বিচার দিয়ে কাম হবে না। আসল জায়গা, ধরে কোন আসল জায়গা কোনটা? আরো জোরে, চোখের পানি নিয়ে আসল জায়গায় যখন বিচার দিল, 12 তরকারির ভাত পাক করে সেই ভাতটাও খাওয়া হলো না, না খাইয়া দাদার দেশে চোরের মতো পলাইয়া গেল। হাসিনা যখন পলাচ্ছিল, আপনার ওই ভিডিও দেখছেন? আমি দেখছি ভাই, শেখ রেহানা মাটির দিকে তাকে হাঁটতেছে, মাটির দিকে, আর শেখ হাসিনা খালি। ওই সময় হাসিনা একটা গুনগুন করে গান গাচ্ছিল, গানটা আপনারা শোনেননি, কিন্তু ইয়ান জুরুবি নূরিল্লাহ আমি একটু দূরদৃষ্টি দিয়া শুনতে পেলাম গানটা গাইতেছে। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক সামসারও দেখা না পাইলাম। এতই হাসিনার চামচা ভাই রে, সংসদে জনগণের কোনো কথা নাই, খালি হাসিনার বাপের কথা আর হাসিনার কথা। ধরে কোন কথা ঠিক কিনে, যাই হাসিনার যত তারিফ করবে, জি না আমার না কি, একটা গায়িকা মমতাজ পর্যন্ত সংসদে যাই যে কি মোশন মানলো ভাই, হাসিনা নামে গান গায়, কথা কন না কেন, গান গায় না? শেষ পর্যন্ত আজহারির মতন বক্তা, আমাদের মতন বক্তার বিরুদ্ধে এই মমতাজ পাগলি ভাষণ দিল, ওই নাকি সিয়াসাত তার হাফেজ, খালি চাপাত জুতের বাড়ি। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ আল্লাহ রে। মেয়েটা বলতেছে, পথিক 6 দিন হলে আমি উমরকে খুঁজতেছি, আর 1 দিন যদি খুঁজা না পাই তাহলে আসল জায়গায় বিচার দিব। ওমর ফারুক চোখের পানি বের করে হাঁটু গেড়ে বসে মেয়েটার সামনে বসে বলতেছে, মা তুমি যেই উমরকে খুঁজতেছ আমি হইলাম সেই উমর। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন আমার বিজয় হয়ে গেছে, আমার ইমানের বিজয় হয়েছে। আমি মনে করেছিলাম 7 দিনের মধ্যেই হযরত উমরকে আমি পেয়ে যাব, 1 দিন আগেই পেয়ে গেছি। কথা ছিল কিন্তু 6 আগস্ট ঢাকা অ্যাটাক হবে। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু 1 দিন আগেই কাম সারছে। কথা কন না কেন ভাই? খালি যদি কথা মতো 6 আগস্ট ঢাকা অ্যাটাক হতো, একটাও বেঁচে ফিরত না। কারণ হাসিনার ভারতের চরেরা বাংলাদেশে ঢুকতো, আর আমাদের বাংলাদেশের মুসলমানকে হিন্দুরা কুরবানি দিত। ধরে কোন কথা, সে কথা কন। কিন্তু আল্লাহ কয়, নারে পাগলা, 6 তারিখে হবি না, 1 তারিখ আগেই ঢোক। মেয়েটা বলতেছে, নিয়ত করেছিলাম 7 দিনের মধ্যেই পেয়ে যাব, কিন্তু 1 দিন আগে আল্লাহ আপনার সঙ্গে দেখা করে দিল। এখন আমার প্রশ্ন হলো, আপনি অর্ধ পৃথিবীর খলিফা হইয়া এই চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চামচা নাই? বাংলাদেশের মতন কয়টা দেশ? এ কথা কয় না কেন? কয়টা দেশ? তো 96টা দেশের শাসক, 96টা দেশের প্রধানমন্ত্রী, 96টা দেশের প্রেসিডেন্ট, 96টা দেশের খলিফা চোরের মতন একা একা ঘুরতেছেন। আপনার কি কোনো চামচা নাই? আপনার কি বডিগার্ড নাই? আপনার কি পুলিশ নাই? আপনার কি আর্মি নাই? একা একা কেন ঘুরতেছেন? এখন আপনার বলেন তো, আল্লাহর কোরআনটা যখন বাংলাদেশ চলবে তখন নেতার সাথে কোনো চামচা থাকতে পারবে? কারণ কোনো চামচা নিজের পকেটের টাকা খরচ করে নেতার সাথে ঘুরবি না। একটা দলের চামচারা ঘরে, সে দলের আমি নাম কব না, আপনার ভিতরে ঢুকা দেখবে।
সেই দলের নেতার কোনো টাকা খরচ হয় না, সামসারাই খরচ করে নেতার পিছনে ঘোরে। কথা ঠিক? পরে পরে আপনারা তালাশ করে দেখবেন যে হুজুর একটা কথা কয়ে গেল রে মিয়া পাড়া, কি এই দল কোনটা রে, আপনারা খোঁজলে দেখবেন। ওমর ফারুক বললেন, মা বর্তমানে আমি যে পজিশনে আছি আমার সামসা পালার টাকা নাই। কি পালার টাকা নাই? আব্দুল্লাহ মায়ের কাছে কাঁদতেছে, মা আর কয়দিন পরে রমজান মাসের ঈদ আসতেছে, আমি একটা নতুন জামা নিব। কি জামা নিবে? নতুন জামা দিবে, ঈদ আসতেছে। তখন হযরত ওমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা। তো আব্দুল্লাহর মা স্বামীর কাছে বলতেছে যে আপনার ছেলে একটা নতুন জামা ঈদে নিবার চাই, আপনি কি এবার ঈদে নতুন জামা দেবেন? ওমর ফারুক বলতেছে, পুরাতন জামা কি ছিঁড়ে গেছে? আব্দুল্লাহ দৌড়া, তোর পুরাতন জামা কি ছিঁড়ে গেছে? না আব্বা, তো ছিঁড়িনি তুই নতুন বিজ্ঞান। ওই পুরাতনটা ঠিক মতো পরিষ্কার করে ইস্ত্রি মিস্ত্রি করে ওরা গাঁত দিয়ে নামাজ হবে। আব্দুল্লাহর মা বলতেছে, ছেলে চাইছে, ছোট মানুষ, এরকম নামাজ দিলে হয়? এই কারণে মেয়ে মানুষ তো বোঝেন না। ওমর ফারুক আব্দুল্লাহর হাতে ওবায়দুল্লাহর কাছে একটা চিঠি দিল। তিনি তখন ছিলেন অর্থমন্ত্রী। ওবায়দুল্লাহ ওবায়দুল্লাহর কাছে একটা চিঠি দিল অর্থমন্ত্রীর কাছে, যে আমার আব্দুল্লাহ একটা নতুন পাঞ্জাবি নেবে, আমার তো বেতন পাইতে এখনো 10 দিন পর, এই পাঞ্জাবির জন্য 5টা দিরহাম আব্দুল্লাহকে দিয়ে দিও। আমি 10 দিন পরে বেতন পাইয়া ওই 5 দিরহাম শোক দিয়া তারপরে বেতন নেব। তা আব্দুল্লাহ চিঠি নিয়ে ওবায়দুল্লাহর কাছে দিছে। ওবায়দুল্লাহর কাছে দিছে, ওবায়দা চিঠি পড়ে চিঠিতে একটা চুমা দিয়ে বলতেছে, তোমার বাবার কাছে গিয়ে বলো 10 দিন বাঁচার যদি গ্যারান্টি দিবার পারে তাহলে আমি 5 দিরহাম দিব। 10 দিন বাঁচার গ্যারান্টি দেওয়া লাগবে, তারপরে আমি 5 দিরহাম দিব। যদি 10 দিনের আগে মরে যায় তখন? আব্দুল্লাহ চিঠি নিয়ে বাবার কাছে বলতেছে, বাবা 10 দিন পরে আপনি টাকা পরিশোধ করবেন, ওই 10 দিনের গ্যারান্টি যদি দিবার পারেন জীবিত থাকার, তাহলে 5 দিরহাম দেবে। ওমর ফারুক আব্দুল্লাহর চিঠি পায়, চিঠি চুমাতে বলে, আব্দুল্লাহ রে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন, মা আজকে 6 দিন হলে তুমি আমারে খুঁজতেছ, আমারে খোঁজার কারণ কি? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি একজন দুঃখী নারী, আমি একজন অসহায় নারী, আমি একজন দুঃখী নারী। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন না। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি একজন দুঃখী নারী, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। মেয়েটা বলতেছে, কয় বছর বয়সে? 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধু ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আপনারা বলেন তো, তারেক জিয়াকে যে জেলখানায় বন্দি করছিল কোনো অন্যায় করার কারণে? এই সোনাতলার লোক জোরে বলে, অন্যায়ের কারণে? আল্লামা সাইদি হুজুরকে 13 বছর জেলখানায় বন্দি করে রাখছিল, আপনারা বলেন তো কোনো অন্যায় করার কারণে? যে কয়জন জামাতের নেতাদেরকে হাসিনা ফাঁসি দিল, তন্ন তন্ন করে খুঁজে দেখেন তাদের কোনো দোষ নাই। বিনা অপরাধে বাংলাদেশের জাতির শ্রেষ্ঠ সন্তানকে ফাঁসি দেওয়া হলো। জোরে কোন কথা ঠিক না? একটা নেতার ফাঁসির খবর আপনাদের বলতেছি, তার নাম হলো মীর কাসেম আলী। জোরে কোন নাম কি? মীর কাসেম আলী উকিল বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। তো মীর কাসেম আলী বলতেছে, ভাই এখন কয়টা বাজে? বলে এখন বাজে রাত 9:30। তো মীর কাসেম আলী মুসকি মুসকি হাসে আর বলে, এখনো ফাঁসি হতে 2.5 ঘন্টা সময় লাগবে, এতক্ষণ বসে থাকে কি হবে? আমি 2 ঘন্টা ঘুম পারি। উকিল চোখ করছে, উকিল কি মানুষ নাকি রে? 2.5 ঘন্টা পর তার ফাঁসি হবে, সে বলে 2 ঘন্টা ঘুম পাড়বে। উকিল মনে করতে ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে। উকিল যখন বের হয়ে যায়, 2 ঘন্টা পরে রাত যখন 11:30 বাজে, এমন সময় ফাঁসির কন্ডেম সেলে ঢুইকে দেখে মীর কাসেম আলী নাক ডাকা ঘুম পাড়তেছে। আপনার বলেন তো, এই ঘুম কি সাধারণ ঘুম? মাত্র আর 30 মিনিট পরে লোকটার ফাঁসি হবে, আর সেই লোকটা এইভাবে ঘুম পাড়ে। এই মানুষ কেরে? পায়ের বুড়া আঙ্গুলে ঝাঁকি দিছে, লাভ দুটো বলতেছে, কে রে ভাই ফাঁসির সময় কি হয়ে গেছে? না স্যার, এখন 8 ঘন্টা আছে। মীর কাসেম আলী ওযু করে
2 রাকাত নামাজ পড়ে সূরা মুলুক মুজাম্মিল তেলাওয়াত করে ফাঁসির কন্ডম সেলের মধ্যে যেই পাঞ্জাবিটা সবচাইতে সুন্দর, ওই পাঞ্জাবিটা পরে চিরুনি দিয়ে হাসরায় বলতেছে, দেখো তো উকিল আমাকে কেমন লাগতেছে। উকিল কান্দে, আর 2-4 মিনিট পরে লোকটার ফাঁসি হবে। আর সেই লোকটা সুন্দর পাঞ্জাবি পরে মাথার চিরুনিতে চুল হাসরায় বলে, উকিল কেমন লাগতেছে? উকিল বলে, স্যার আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী কান্দে আর বলে, উকিল রে আমার ফাঁসি হবে আর তুমি কাঁদতেছো? তুমি জানো না উকিল, আমি 2 ঘন্টার মধ্যে ঘুমের ভিতরে আল্লাহ পাক আমারে দেখাইছে ফাঁসির মাধ্যমে 8টা জান্নাতের দরজা আমাকে বরণ করে নিবে। উকিল রে, অন্যায় ভাবে যাদের ফাঁসি দেওয়া হয়, অন্যায় ভাবে যাদের হত্যা করা হয়, তারা মরে না রে, তারা মরে না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। মামুনুল হকের কোনো দোষ নাই, বিনা দোষে অন্যায় ভাবে তাকে জেলে রাখলো। এত বড় একটা জোয়ান মানুষটা এমন পিটন দিছে, এমন শাস্তি দিল, যার কারণে হুইল চেয়ারে তাকে আদালতে হাজিরা দিতে হলো। রফিকুল ইসলাম মাদারির কোনো দোষ নাই, ডান্ডা পড়ি পড়াইছে, আমির হামদারের ডান্ডা পড়ি পড়াইছে, এদের কোনো দোষ নাই বাবা, একটাই দোষ, এরা আল্লাহর জমিনে কোরআনের বিজয় চায়। মেয়েটা বলে, আমির আল মুমিনিন, শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে আমার জীবনের কোনো অপরাধ নাই, শুধু একটাই অপরাধ, আমি ঈমানকে গ্রহণ করেছি। ঈমানের কলেমা পড়া কোনো অপরাধ না। কেউ যদি ঈমানের কলেমা পড়েন তার কোনো অপরাধ হবে না, কিন্তু ঈমানকে যখন গ্রহণ করবেন তখন বাতিলের সঙ্গে আপনারা আর আপোষ করতে পারবেন না। আর বাতিলের সঙ্গে যখন আপোষ না করবেন তখন বাতিল আপনাকে জেলের মধ্যে অন্যায়ভাবে আপনাকে হত্যা করার চেষ্টা করবে। জোরে কোন কথা ঠিক কিনা? মেয়েটা বলে, আমির আল মুমিনিন, সকালবেলায় আমাকে 3টা করে চাবুক মারছে, বিকেলবেলায় 3টা করে চাবুক মারছে, আমার দেহের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। কিন্তু আপনি যখন রোম পারস্য দখল করলেন, আমি দক্ষিণী মেয়ে রোমের জেলখানার মধ্যে বন্দী ছিলাম, আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করে দিলেন মুসলমান কোনো রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়া চলবে, আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রে জেলখানার কোনো দরকার পড়বে না। আপনি জেলখানার দরজা মুক্ত করে দিলেন। আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, যেই দেশে আমি জন্ম নিয়েছি রোমের সবাই খ্রিস্টান, আমি একজন মুমিনা নারী, খ্রিস্টানদের বাড়িতে কেমনে যাই? এ 18 বছর যৌবনা বয়স নিয়ে আজকে 6 দিন হলো আপনাকে খুঁজতেছি। যদি আপনাকে পাই, আপনার কাছে দুঃখিনী মেয়েটা একটু আশ্রয় চাই। ওমর ফারুক ছোট বাচ্চার মতন কাঁদতেছে, ছোট বাচ্চার মতন কান্দার বলে, মা ওমর ফারুক তোমাকে আশ্রয় দিবার পারবে না, তুমি যে ঈমান গ্রহণ করেছো ইসলাম তোমাকে অধিকার দিয়া দিবে। আপনার বলেন তো ইসলামে নারীদের অধিকার আছে না নাই? জোরে কেন আছে না নাই? কিছু কিছু নেতা নারীদের কাছে গিয়ে বলতেছে, নারীরা তোমরা যদি কোরআনের দলকে ভোট দাও তাহলে তোমাদের বাড়ির দরজা থেকে খিল মেরে দিবি, তালা মেরে দিবি, তোমাদেরকে এমন ভাবে ঘরের মধ্যে বন্দি করবি তোমরা জেলখানার মধ্যে থাকবে, তোমরা কিন্তু বাড়াবার পারবে না, খবরদার। আমি মায়েদের বলতেছি, মা শিয়াল শিয়াল মুরগির স্বাধীনতা চাই। কি জন্য চাই? আপনারা কন্ত ভাই, শিয়াল মুরগির স্বাধীনতা, মুরগি যেন ইচ্ছা মতো বার হবার পারে, এটা শিয়াল কেন চায়? আমার কথা বুঝতে পারতেছেন না? মানে শিয়াল মুরগির স্বাধীনতা চাচ্ছে, ইচ্ছা মতো খাবি রে। আমি বলতেছি, মা এইরকম কথা যারা বলবে তারা হলো শিয়াল। আপনারা ব্যাপারটা থাকবেন, ওরা আপনাদের কাছ থেকে কিছু খাবার চায়। জোরে কর কথা ঠিক। আমি মায়েদের বলতেছি, মা পর্দার অন্তরাল থেকে যারা শুনতেছেন মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বললেন, রে মেয়ে এখন তোমার বয়স কত? মেয়েটা বলতেছে, 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি আর 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি, সর্বসাকল্যে আমার বয়স হলো কত? সবাই বলেন কত? ওমর ফারুক বললেন,
18 বছর যৌবন নারীর জন্য ইসলাম বহু অধিকার দিছে। তার মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সাথে বিবাহ বসা। আপনারা বলেন তো সোনাতলা লোকেরা, ভালো ছেলে বলতে আপনারা কাদেরকে বুঝতেছেন? ভালো ছেলে সরকারি চাকরি, হ্যাঁ, ভালো ছেলে বলতে আমরা তাদেরকে বুঝবো যারা 1 টাকার ডিমান্ড নেবে না, মহরণের সমস্ত টাকা নগদ দিবে। জোরে কোন কথা ঠিক? 1 টাকাও ডিমান্ড নিবি না। 1 টাকাও ডিমান্ড নেওয়া কি এ ফতোয়া আপনারা ধরে দিবেন। যাই হারাম শব্দটা উচ্চারণ করবে না, আল্লাহ মরার 3 দিন আগে যেন বোবা করে দেয়। আচ্ছা, ডিমান্ড নেওয়া জায়েজ না হারাম? আরো জোরে, জোরসে বলুন। ময়না তুমি কেমনি বুঝলে ছোট মানুষ? এখন বলেন তো মহরণা দেওয়া কি সুন্নত না ফরজ? জোরে বলেন, আরো জোরে। তাহলে ডিমান্ড নেওয়া হারাম, মহরণা দেওয়া ফরজ। যে সমস্ত যুবকেরা 1 টাকাও ডিমান্ড নেবে না, সমস্ত মহরণা নগদ দিবে, এই ছেলেরাই হলো ভালো ছেলে। আমাকে এক মেয়ে বলতেছে, হুজুর আমার স্বামী এত সুন্দর, শাকিব খানের মতন। আমার স্বামীকে নিয়ে যখন রাস্তার যাই, রাস্তার মেয়েরা খেলে আমার স্বামীর দিকে তাকা থাকে। হুজুর এমন কোন দোয়া আছে যে দোয়া পড়ে স্বামীর বুকে থুঁ দিলে স্বামীর দিকে কোনো মেয়ে মানুষ তাকাবি না? আমি বললাম, মা এরকম দোয়া তো আমি খুঁজে পাইনি, তবে একটা আমল আছে, তুমি করতে পারবা? তুমি এটা আমাকে বলতে হুজুর পারবো। বলেন কি আমল? আমি বললাম, তোমার স্বামীকে চাচা বানান লাগবে। যেই বলেছিস চাচা, মেয়েটা হুজুর আপনি একটা আলেম মানুষ, এটা একটা কথা বলে, স্বামী কোনোদিন চাচা, চাচা কি কভার করছি, চাচা বানাবার করছি রে পাগলি। তুমি হাত পাও ধরে তোমার স্বামীকে একটু চাচা বানাও। হাত পাও ধরে স্বামী আস্তে আস্তে পাও তেলটা দিয়ে পায়ে একে খড়খড়া সমান করে দিচ্ছে। আর তো ময়না পাখি একটু দাঁড়িয়ে রাখো, একটু দাঁড়িয়ে রাখো। এখন দাঁড়িয়ে 4 আঙ্গুল আছে। ওই মেয়েটা আমাকে মোবাইল করে বলতে, হুজুর এমন আরাম হুজুর, আমার স্বামীকে রাস্তার যখন বের হই, একটা মেয়েও আমার স্বামীর দিকে তাকায় না। যদি কোনো মেয়ে তাকায়, আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন, আমার সামনে আমার স্বামীকে তখন চাচা কয়, তখন আমার কি আনন্দ লাগে। আমি মায়েদেরকে বলবো, মা যদি আপনার স্বামীকে একা একা আপনি ভালোবাসতে চান, একা একা নিয়ে যদি প্রেম প্রীতি করবার চান, তাহলে স্বামীকে কষ্ট করে হলেও চাচা বানান লাগবে। বিয়ের আগে যেই ছেলেরা দাঁড়িয়ে রাখবে, বিয়ের আগে যেই ছেলেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই ছেলের চরিত্র ভালো হবে। ওমর ফারুক বললেন, মা এই মুহূর্তে তোমার 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিয়ে বসা। কিন্তু তোমার তো কোনো অভিভাবক নাই, আমি অভিভাবক একটা ছেলের খবর দিচ্ছি, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলে, আমিরাল মুমিনিন তাহলে বলেন তো ভালো ছেলেকে। ওমর ফারুক বললেন, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। ছেলেটার বয়স হলো 22 বছর, লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং হলো ফর্সা, চাঁদের মতন চেহারা, 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। আমারই সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর। সুবহানাল্লাহ। আপনার তোমার মতো একটা মেয়েকে আমার ছেলের বউ বানায়, আমি তোমাকে আমার বাড়িতে বৌমার অধিকার দিবার চাই। কিসের অধিকার? জোরে কর না কেন? বৌমা, বেটার বউ কে হয়? আপনাকে বেটা নাই, বেটার বউ আপনাকে কে হয়? বউ। জোরে কর। যারা মুরব্বী আছে তারা বলতেছে না, না বলার কারণ হলো চিন্তা করতেছে বউ মা তো হবার পারলো না, আমার বেটার বউ তো দজ্জাল। সবসময় স্বামীর কাছে শাশুড়ির বিরুদ্ধে শ্বশুরের বিরুদ্ধে কথা বলে। এরকম বেটার বউ আছে না নাই? দরকার আছে না? একেবারে হঠাৎ দেখবেন ফ্যান বন্ধ করে আপনার গায়ে বাতাস করতেছে, কিছুক্ষণ পরে কপাল টিপতেছে, হাতের আঙ্গুল টানতেছে। স্বামী কয়, কে গো কি হয়েছে? আপনাকে খেদমত করে জান্নাতে যাবার চাই। বাতাস করে, কপাল টিপে, পায়ে লোক টানে। স্বামী কয়, আল্লাহ রে, ভাগ্যগুণে এমন বউ পাওয়া যায়। কিছুক্ষণ পরে বউ কাঁদতেছে, কাঁদে। স্বামী কয়, কি হয়েছে গো? না আপনাকে বলবো না, এমনি। আবার কান্দে। স্বামী কয়, কি হয়েছে লক্ষ্মীটি কও, তুমি আমার খেদমত করো আবার কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ আর বুড়ি মা। তুমি যখন চাকরি করবার যাও, তুমি যখন অফিস করতে যাও, ব্যবসা করতে যাও, তখন তোমার বুড়া বাবা আর বুড়ি মাহার কলজে জ্বলে দিছে। এই বুড়া বুড়ির সাথে যদি থাকবার চাও, তাহলে আল্লাহ রাস্তায় আমার বাপের বাড়িতে পাঠিয়ে দাও।
আর যদি আমার সঙ্গে শান্তির সংসার করবার চাও তাহলে তোমার বাপ মাক বাদ দেওয়া লাগবে, অমা আলাইনা ইল্লাল বালাক। আমার ওয়াজ শেষ, এখন তুমি কি আমল করবা? তুমি এখন কও, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বউ যখন কইছে এখন কি আমল করবা কও, এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। স্বামী লাফ দিয়ে উঠে বলতেছে ওঠ ওঠ। বউকে কি হলো এত গরম কেন? গরম হওয়ার কারণ হলো আমি চিন্তা করে দেখলাম তো সকালবেলা ছাড়া দিলে বিকালে বিয়ে করে পারবো। তুই যদি সকালবেলা মরিস আমি দুপুরবেলা বিয়ে করবো রে। বউ ছাড়া দিলে বউ মরলে বউ পাওয়া যাবে রে। কিন্তু তুই যে বাপ মায়ের বিরুদ্ধে বাস করলি, এই বাপ মা যদি মরে যায় কিয়ামত পর্যন্ত কানলে বাপ মা পাওয়া যাবে না রে। ওঠ, ব্যাগ ট্যাগ সব গুছালে 3 তালাকের গাড়ি চড়ে বাহির বাড়ি যা। কয় তালাকের গাড়ি? স্বামী দৌড়ে এসে, বউ দৌড়ে এসে স্বামী পা ধরে বলতেছে আমি আপনাকে পরীক্ষা করলাম গো, আপনি আসলে আল্লাহর ওলি। এইরকম বেটার বউ যাদের ঘরে আছে তারা বউ মা বলতে লজ্জা করতেছে, ঘৃণা করতেছে। ওমর ফারুক বললেন না, আমার আব্দুল্লাহর সঙ্গে তোমাকে বিয়ে দিয়ে তোমাকে বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, আপনি কিন্তু আমাকে বলেছেন একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আছে। ওমর ফারুক বললেন মা, আমার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে এই মক্কা মদিনাত নাই। মেয়েটা বলে আমিরুল মুমিনিন, এমন কথা আপনি কেমনে বললেন আপনার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে মক্কা মদিনাত নাই? আমি একটা ছেলের খবর দিই, দেখেন তো ছেলেটা কেমন। চুপ করছে, কে আমার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলের খবর দিবি? আচ্ছা ঠিক আছে দাও তোমা। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, ছেলের নাম হলো হুসাইন, বাবার নাম হলো হযরত আলী, মায়ের নাম হলো ফাতেমা, নানার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। এখন বলেন তো আপনার আব্দুল্লাহ ভালো না হুসাইন ভালো? ওমর ফারুক মাটির দিকে তাকাই বলে মা, তুমি এমন একটা ছেলের খবর দিলা, আমার আব্দুল্লাহর চাইতে হুসাইন কোটি কোটি গুণ আল্লাহর কাছে ভালো। মেয়েটা বলতেছে তাহলে হুসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহকে আমি কেন বিয়ে করব? আপনি কিন্তু বলেছেন ভালো একটা ছেলেকে বিয়ে করার অধিকার ইসলাম আমাকে দিয়েছে। ওমর ফারুক চোখের পানিয়ে বললেন মা, জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হব। মেয়েটাকে তার বাড়িতে নিরাপদ আশ্রয় দিয়া পরন্ত বিকালবেলা হযরত আলীর দরজায় ওমর ফারুক সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আম্মা সাইলা ফালা তানহার। এদের কে উঠলো? হাফেজ সাহেব নাকি? এই মাদ্রাসার ওখানে ছাত্র, তোমরা কি উঠবে? কারণ বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট হাসিনার পলায়ন, কোরআনের বিজয় সামনে নিয়ে আমি আলোচনাটা করতেছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার কথাকে আপনারা বুঝতে পারতেছেন না? উমর ফারুক সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, কিন্তু একটা আয়াত ফিসফিস করে বললেন আম্মা সাইলা ফালা তানহা। হযরত আলী চমকে গেলেন, কে রে? যিনি সালাম দিল ওমর ফারুকের মতোই শোনা গেল, কিন্তু ফকিরের আয়াত। যখন কিসের আয়াত? ওমর ফারুক তখন বাংলাদেশের মতন ৯৬টা দেশের রাষ্ট্রনায়ক। হযরত আলী দরজা খুলে বলি আমিরুল মুমিনিন, কবে থেকে ভিক্ষা শুরু করলেন? ফকিরের আয়াত যখন মুখে তেলাওয়াত করলেন তাহলে আপনি ভিক্ষা শুরু করলেন। ওমর ফারুক বলে আলী ভাই, এমন বিপদের জীবনে পড়ি নাই, আজকে প্রথম বিপদ। আমি তোমার হোসেনের ব্যাপারে একটু ঘটকালি করবার চাই। সুবহানাল্লাহ বলেন। আলী বলতেছেন আপনার মতন মহান ব্যক্তি যদি আমার হোসেনের ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। কোন আলেম যদি আপনার ছেলের ঘটকালি করে আপনি বুঝবেন বৌমা পাবেন। আর এখনকার শালা ঘটকেরা ১০০-১০০ বানায়, খালি মিথ্যা কথা কয়। জোরে কোন কথা? একটা ঘটকের নাম হলো নান্টু ঘটক। জোরে কোন কি ঘটক? সমাজের মধ্যে এরকম কিছু ঘটক আছে না নাই? কথা কন। নামাজ পড়ে না, রোজা করে না, খালি মিথ্যা কথা কয়। হযরত আলী বলতেছে আপনার মতন মহান ব্যক্তি যখন ঘটক হবে
অবশ্যই পাত্রী ভালো হবে। ওমর ফারুক বললেন, পাত্রীর 1 নম্বর গুণ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছে। পাত্রীর 2 নম্বর গুণ হলো 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে। 3 নম্বর গুণ হলো আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়া দিবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহকে পছন্দ করলো না। আলী বলতেছে, আমিরুল মুমিনিন, আমার হোসেনের জন্য এমন একটা মেয়ে আমি মনে মনে খুঁজতেছিলাম, আমার হোসেনের জন্য এমন একটা মেয়ে আমি মনে মনে খুঁজতেছিলাম। দেখা দেখা খোঁজা যায় নাই, মনে মনে খোঁজা যাবে। আপনি তাহাজ্জুদে নামাজ পড়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার ছেলেরা যুবক হয়ে গেছে, আমি মনে মনে একটা ভালো বৌমা পাবার আশা করতেছি আল্লাহ, মনে মনে। দেখা দেখা লয়। আমার এলাকার এক মুরব্বী 19টা মেয়ে দেখছে, আমাকে বলতেছে, হুজুর 19টা দেখলাম, পছন্দ হলো না। আমি বললাম, মুরব্বী আবার বিয়ে করবেন? না হুজুর, আমার জন্য না তো, আমার ছেলের জন্যে। তা আপনার ছেলের জন্য আপনি মেয়ে কীভাবে দেখলেন? লাড়িয়া ছেড়া দেখছি হুজুর, লাড়িয়া ছেড়া দেখছি। এখানে হাত ধরে কয়, মা দেখি হাতটা দেখতে, মা দেখি মাথার চুল দেখি তো মা। এই শালা বুড়া 19টা দেখতে দেখতে লুচ্চা হয়ে গেছে, ওই আরও দেখতে, মানে লাড়া ছাড়ার একটা সুযোগ পাচ্ছে, বুঝেছেন না? কথা বল না কেন্দ্র ভাই। এই তো বাংলাদেশে একটা গান গায় না, হাসিনারও বউ নাই মুদিরও, ঠিক আছে, হাসিনারও স্বামী নাই মুদিরও বউ নাই। এর কি বয়স আছে? আমি যে ছেলে গান গাইছিল, এই খবরদার, হাসনামও গান গাও মানে? হাসিনারও বউ নাই মুদিরও কি, হাসিনারও স্বামী নাই মুদিরও বউ নাই, এর মানে বুড়া বুড়ি কি করবি রে? তখন সাইড থেকে এক ছেলে বলতেছে, লাড়িয়া ছেড়া খাবি। আমাদের ছেলেরা এত নিচে নামিছে ভাই। আপনার বলেন তো, ছেলের জন্য বাবা কোন মেয়ে দেখা যাইতেছে? যাইতেছে, কারণ বিবাহের আগে ছেলের জন্যও তা, বাপের জন্যও তাই। হয়তো আলী বলতেছেন, মনে মনে এমন একটা মেয়ে খুঁজতেছিলাম। ওমর ফারুক বলে, আলী রে, তাহলে আল্লাহ আমার ঘটকালি পছন্দ করেছে। এই বলে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে দুই যখন মুসকি মুসকি হাসতেছে, এমন সময় হোসেন ঘরের ভিতর থেকে যে সালাম দেওয়া, বলে, মুরব্বীরা, আপনার দুইজন যেভাবে আনন্দ করতেছেন, মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক বলে, হোসেন মুখে যা আসে তা বলতে পারো না, আমিও তোমার মুরব্বী, তোমার বাবাও তোমার মুরব্বী, আমরা দুই মুরব্বী মিলে যদি কোনো সিদ্ধান্ত নেই, তুমি কি মানবা না? হোসেন বলতেছে, আপনার দুইজন মুরব্বী আমি জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে একজনকে শুধু মানি, তিনি হলেন আমার নানা। বেশি মুরব্বী মানলে তাবলিগের মধ্যে যেমন গন্ডগোল, বেশি মুরব্বী মানলে পীরের মধ্যে গন্ডগোল, বেশি মুরব্বী মানলে গন্ডগোল হবে, কিন্তু একটা দলের মধ্যে এখন পর্যন্ত কোনো গন্ডগোল নাই, কারণ সেই দলের মুরব্বী হলো একটা, আর মুরব্বী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুল, হে রাসূল, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহর হুকুম নবীর তরিকা ছাড়া অন্য কোন মানুষের তরিকা মানা যাবে? এ করে বলেন, যাবে? আপনি উমর আমার মুরব্বী, আমার বাবা আমার মুরব্বী, আমি জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমার নানাকে মানি। নানা ছাড়া অন্য কাউকে পুরাপুরি মানা, একজন মানুষকে পুরাপুরি মানা যাবে, তিনি কে? মুহাম্মাদুর। কথা কন না কেন ভাই, কথা কন না কেন? নিঃসন্দেহে পুরাপুরি মানা যাবে একজনকে, মাতা কুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ওমর ফারুক বলে, হোসেন তুমি কি বলবার চাও? হোসেন বলে, তাহলে শোনেন, কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হোসেন দরজাকে বললাম, নানু ভাই, আমি একটু ঘরের মধ্যে ঢুকতে চাই। আমার নানা বলে, হোসেন এখন আমার বিরক্ত করবি না, আমি জান্নাতে শুয়ে আছি। হোসাইন চমকে উঠছে, ভাঙ্গা ঘরের ভিতর থেকে নানা কথা বলতেছে, আর নানা বলে জান্নাতে আরাম করতেছে। এই জান্নাতটা কেমন দেখায় লাগবে? ছোট্ট বানর জানলার ফাঁক দিয়ে তাকায় দেখে নবী তার বিবির উরাতের উপরে মাথা দিয়ে শুয়ে আছে, আর নানি, হোসাইনের নানি চুলের মধ্যে হাত দিয়ে বিলকি কাটতেছে। হোসেন বলে, নানা, নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? নবী বলে, হোসেন রে, তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না ভাই, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। লিল্লাহে তাকবীর। তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ভাঙ্গা ঘরটাও আল্লাহর কি হয়ে যায়? জোরে বলেন। আমি সেই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে যদি করাই লাগে নানার মতো বিয়ে করব। আমার বড় ভাইয়ের মতন আমি কানবার পারবো না।
মানে কিছুদিন হলো হোসেন দেখতেছে হাসান রাদিয়াল্লাহু হোসেনের সামনে যখন আসে তখন মুচকি মুচকি হাসে, একটু দূরে গেলেই দেখে কান্দে। হোসেনের সন্দেহ হলো, কে রে আমার বড় ভাই এরকম হঠাৎ হাসে হঠাৎ কান্দে, কারণ কি? কাছে যা ভাইয়ের হাত ধরে বলতেছে, হাসান ভাই দুই ভাই একই সঙ্গে থাকছি গো, দুই ভাই একই সঙ্গে কত আনন্দ করছি, আজকে তুমি কান্দো আমি হাসি, কারণ কি? হাসান বলতেছে, কাকুদান কোষ না, তোর ভাবি আমার কলজাত আগুন ধরে দিছে রে, তোর ভাবি মানুষটা ভালো নয় রে, আমার বাপ বুঝলি, এখন যদি আমার বাপ শোনে তাহলে কষ্ট পাবি, দরকার নেই, তোরে কইলাম তুই যেন কারো কোষ না। হাসান রাদিয়াল বইয়ের নাম হলো জায়দা, জোরে বলেন নাম কি? জায়দা হলো কুটনি মেয়া, জোরে কন কি হি মেয়া, এ কথা কন না কেন, কি মেয়া, এর কথা ওর কাছে, ওর কথা এর কাছে, গোটা পাড়ার মধ্যে খণ্ডগোল লাগানোর জন্য একটা নারী যথেষ্ট, জোরে কন কথা ঠিক কিনা? আমি সেই দিন সিদ্ধান্ত নিয়েছি, আমার নানা যেমন বিয়ে করছে আমিও তেমন বিয়ে করব। বাবা দৌড়ে গিয়ে হাত ধরে বলে, বাবা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ, আপনি বলেন তো বাবা আমার মা আপনার কেমন বউ ছিল? বাবা আপনি যেমন আমার মাকে বিয়ে করে আপনার ভাঙ্গা ঘর জাঙ্গা করছেন, আমার নানা যেমন নানিকে বিয়ে করেছে ভাঙ্গা ঘর জান্নাত হয়ে গেছে, আমিও তেমন একটা বিয়ে করব। ওমর ফারুক বলে, হোসাইন আমি যে মেয়েটার ঘটকালি করতেছি বাবা এই মেয়েটাকে বিয়ে করো, তোমার ঘরটা জান্নাত হয়ে যাবে। হোসাইন বলতেছে, আপনার কথা মতো আমি বিয়ে করব না। ওমর ফারুক বলে, তাহলে তুমি কেমনে বিয়ে করবা? হোসেন বলে, আমির আল মুমিনিন আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ধরে বলেন কয়টা? ওমর ফারুক বলে, হোসাইন কি 3টা প্রশ্ন করবা? হোসাইন বলতেছে, যাকে বিয়ে করব তার সামনে প্রশ্ন হবে, দুনিয়ার অন্য কারো কাছে প্রশ্ন আউট করব না। ওমর ফারুক বলে, আলী রে তোমার হোসেন যে 3টা প্রশ্ন করবে এই সম্পর্কে তোমার জানা আছে? আলী বলতেছে, জীবনের প্রথম শুনলাম। ওমর ফারুক বলে, আমিও জানি না তুমিও শোনো নাই, তাহলে আমার ঘটকালে আল্লাহ কবুল করলো না। কানতে কানতে ওমর ফারুক মেয়েটার কাছে গেছে, মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন খবর কি? ওমর ফারুক বলে, মা আমার আব্দুল্লাহকে বিয়ে কর, তোর জীবন শান্তিময় হয়ে যাবে। মেয়েটা বলতেছে, তাহলে একটাবার বলেন হোসেনের চাইতে ভালো। ওমর ফারুক বলে, যেটা ভালো না সেটা কেমনে বলবো? মেয়েটা বলে, আমির আল মুমিনিন একটা ভালো ছেলেকে বিয়ে করার অধিকার যদি থাকে তাহলে আমি হোসেনকে করব বিয়ে, দুনিয়ার অন্য কোনো যুবক বিয়ে করব না। ওমর ফারুক বলে, মা হোসেন সেই মেয়েটাকে বিয়ে করবে যে মেয়েটা 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে, যেই প্রশ্ন আমি জীবনেও জানি না, তার বাবা শোনে নাই, তাহলে তুমি কেমনে দিবা? মেয়েটা বলে, আমির আল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারবে। লিল্লাহে তাকবীর। কে বলতেছে? না না না, খেয়াল করেন, মেয়েটা বলতেছে আমার ঈমান বলতেছে, আমার ঈমান বলতেছে হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমি না পারলেও আমার আল্লাহ পারবে। আমাদের ঈমানও বলতেছে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে। জোরে কোন কথা ঠিক কিনা? বুকে হাত দেন, বুকে হাত দেন ভাই। আজহারী সাহেব খালি একটা কথা বলেছে, বেশি বলেনি, তাহলে একটা কথা বলেছে, একদল খাইয়া গেছে আর একদল খাবি। খালি এই কথা বলার সাথে সাথে একটা দল এতই খেপা খেয়েছে, কে রে ঘরের মধ্যে, কে রে, আমি কলা খাইনি, কে রে, কলার কথাই তো ওঠেনি। জোরে কোন কথা ঠিক কিনা? খালি বলছে ঘরের মধ্যে, কে, আমি কলা খাইনি। আরে পাগলা, কলার কথাই তো আসে। আপনাদের ঈমান কি বলতেছে? যে বাংলাদেশের যত জাতীয় নেতা আছে সমস্ত নেতা যদি এক মঞ্চে ভাষণ দেওয়ার নিয়তে একটা সমাবেশ করে, আর মিজানুর রহমান আজহারী যদি একাই কোনো মঞ্চে যায়, আপনারা বলেন তো কোন মঞ্চের সামনে লোক বেশি হবে? হ্যাঁ, এখনকার কিছু নেতারা দেখবেন এসে ঘরের মধ্যে বসে থাকে, ওরা কিন্তু অনেক আগে আসে, টেজত আসে না। কেন আসে না? কারণ প্রধান বক্তা যখনই যাবি তখন লোকজন বেশি হবি, ওই সুযোগেই বয়ান মারবি। তোমরা কত বড় মরদ আছো, সমাবেশ ডাকো তো দেখি। কারণ বাংলার মানুষ আর নকল চাই না, আসল কোরআনের দিকে আসতেছে। জোরে বলেন কত ঠিক? আল কোরআনের আলো ঘুরি চলবে। আচ্ছা, সংসদের দরকার নেই, ঘরও তো দরকার নেই, একটা অ্যাঙ্গেলে মার দেবো, সেটা হলো আল কোরআনের আলো সব জায়গায় যাবো। আচ্ছা, সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? হ্যাঁ, এটা দেন, আল কোরআনের আলো যাই বলতেছেন আল্লাহ আল্লাহ, যারা স্লোগান দিচ্ছেন আল্লাহ ও আল্লাহ,
আমি বলার আগেই দুই কান্দের ফেরেশতা আল্লাহ বলতেছে, আল্লাহ তোমার কোরআনের পক্ষে স্লোগান বক্তা দিবার কইলো, এরা যে দিল না, তা আমরা কি লেখবো? আপনার দুই কান্দের দূরে ফেরেশতা নাই? এ কথা কোন আছে না নাই? আপনি যখন রাত্রে দরজা জানলা লাগা দিয়ে কম্বলের মধ্যে যখন অশ্লীল ভিডিও দেখেন, তখন দুই কান্দের ফেরেশতা কি কয়? এই যুবকেরা কি কয়? দুই কান্দের ফেরেশতাকে আল্লাহ এই শয়তানের কান্দ থাকবো না, যে কাম শুরু করতে ল্যাপের মধ্যে, আল্লাহ রে তোমার দুই কান্দে দুই মোহরি, এই গানটা গাইলে গুনাহ হবে না, সবাই গাও। তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ওমর ফারুক এক দৌড় আলীর দরজা রাখতেছে, আলী রে! আলী দৌড়ে এসে বলে, আমিরুল মুমিনিন। এখনই কানতে কানতে চলে গেলেন। আবার আইসেন কেন? তারিখ কর্ম। হোসেন কা কিসের তারিখ? উমর কয়, তোর বিয়ার তারিখ জানে? তুই যে তিনটা প্রশ্ন করবি, মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না, এটা যাচাইয়ের তারিখ। আলী বলতেছে, আপনার মাথা খারাপ হলো? যে প্রশ্ন আপনি জীবনেও শোনেন, আমি জীবনেও শুনিনি, আপনিও জানেন না, আর সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দেবে? উমর বলে, আলী মেয়েটা ইমানের বলে বলিয়ান হয়ে এমন কথা বলেছে, আমার বিশ্বাস মেয়েটা একলা নাই, মেয়েটার সঙ্গে আমার আল্লাহ রয়েছে। আপনার বলেন তো, ভারত যদি বাংলাদেশকে অ্যাটম বোমা মারে, কি ভাই কোনো সমস্যা হচ্ছে? ভারত যদি বাংলাদেশকে অ্যাটম বোমা মারে, যে ভারত বলতেছে না বাংলাদেশ পুষ্কে একটা দেশ হয়, বেশি বাড়াবাড়ি করো না, আমরা তিন দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর, যদি বাংলাদেশকে ধরি 15 দিনের মধ্যে আমরা বাংলাদেশ দখল করব। সাথে সাথে আমার ফেসবুকে মৌলানা বদরুল রশিদ আইডি দেখবেন, আমি সাথে সাথে একটা স্ট্যাটাস দিছি, ভারত বাংলাদেশে যদি ঢুকতে চাস চিন্তা ভাবনা করে ঢুকবি, কারণ আমাদের যুবকের হাতে 3 হাতে একটা লাঠি থাকবে, কোমরের মধ্যে একটা খুর থাকবে, ঢোকার সাথে সাথে লাঠির তলে ফেলে গোড়া কাটবে না, আগা কাটা পোলটা খাতনায় মুসলমান করে দিবি। আমার এই ওয়াজ ভারতে 70 মিলিয়ন ভিউ আছে, যে লাঠি দিয়ে ফেলে দিয়ে খুর দিয়ে কেটে দিবি, পোলটা খাতনায় মুসলমান বানাবি। আপনারা মনে করেন আমার ওয়াজ খালি বাংলাদেশে চলে? এই যে যন্ত্রগুলোর মাধ্যমে লাইভ হচ্ছে, ভারতের মুসলমানরা দেখতেছে, ভারতের অসংখ্য মুসলমান হক হুজুর একটা ডাঁটের ওয়াজ করছেন। এক হিন্দু আমাকে বলতেছে, হুজুর যে ভগবানের আসলে কোনো পাওয়ার নেই, আপনাকে আল্লাহরই তো সব পাওয়ার। কারণ কিছুদিন আগে আমেরিকাতে আগুন লাগছিল, জানেন আপনারা? ক্যালিফোর্নিয়া আগুন লাগছিল না? দাবানল যত প্রকার প্রযুক্তি আছে সমস্ত প্রযুক্তি দিয়ে আগুন নিবানোর চেষ্টা করলো, কিন্তু আগুন লিভল না। তখন আমেরিকার সরকার, ওই দেশের সরকার মুসলমানের দ্বারস্থ হলো, মুসলমানকে গিয়ে বলতেছে, ভাই আমাদের গড ঘুমাচ্ছে, আমাদের ঈশ্বর কাত হয়ে আছে, আমাদের ভগবান মরিছে, তোমাকে আল্লাহর খবর কি? মানে এ আগুনের পাওয়ারে আমাদের গড নাই, ঈশ্বর নাই, ভগবান নাই, তোমাকে আল্লাহর পাওয়ার কি? তখন একজন মুসলমান বলে, আমাদের আল্লাহর পাওয়ার কি দেখবার চাস? বলে, দেখার জন্যই তো আইছি। তখন একজন মুয়াজ্জিন কানের মধ্যে আঙ্গুল দিয়ে আজান দেওয়া শুরু করলো। যতদূর পর্যন্ত আজানের শব্দ যায় ততদূর পর্যন্ত আল্লাহ আগুন নিভায়া দেয়। ওই দৃশ্য দেখে শত শত আমেরিকার খ্রিস্টান মুসলমান হয়ে গেল। মালওয়ানের বাচ্চারা, তোরা কিসের পাওয়ার দেখাস রে? তাহলে আইসা দেখ, তোরকে মাল তোরকে ফেরত দিছি, এত লাপাস কে? যেটার জন্য বাংলাদেশ তোরকে দিয়া দিছি, তো মাল লেখা মেম্বার থেকে শুরু করে একটা এমপি পর্যন্ত বাংলাদেশে নাই, সব ভারত পলে গেছে। কথা বল না কেন ভাই? তত লেখা, আবার আমাকে দেশের দিকে তাকাস কেন? তোরাই তো কয়েকদিন আগে বললি পেঁয়াজ বন্ধ করে দিলাম, চিনি বন্ধ করে দিলাম, আলু বন্ধ করে দিলাম, লবণ বন্ধ করে দিলাম। কি যেই দিন বন্ধ করছে সেই দিন আল্লাহ বলতেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তারা বন্ধ করার সাথে সাথে ওই জিনিসের দাম আমাদের বাংলাদেশে কমে গেছে। ধরেখন কথা ঠিক কিনা? আলু লিবু, হ্যাঁ, এক শিবগঞ্জের আলু দিয়া তোরকে গোটা ভারত আমরা ডয়ে দেবো রে। আমার শ্বশুর বাড়ি শিবগঞ্জ, মাটি নাই বারে,
খালি আলু ভাই, খালি আলু। আমার কই বাবা এত আলু জীবনে দেখিনি। মাকে টান দিলে ঝরঝর করে আলু বেরিয়ে যায়, মানে আলুর ফ্যাক্টরি হয়ে গেছে। আল্লাহ কোরআনে বলেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। নির্দিষ্ট তারিখ মোতাবেক ওয়াজ কিন্তু এবার কঠিন শুরু হয়ে গেল। নির্দিষ্ট তারিখ মোতাবেক 3টা প্রশ্নের উত্তর মেয়েটা দিবার পারবে কিনা এটা যাচাইয়ের তারিখ। ধরে কান কিসের তারিখ? ডান পাশে হযরত ওমর বসে গেছে, বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হোসাইন। এই ছেলেরা এখন থেকে মনোযোগ দিয়ে শোনা লাগবে পাগলারা। ডান পাশে হযরত ওমর, ধরে কান ডান পাশে কে? বাম পাশে হযরত আলী, মাঝখানে হোসাইন। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে 18 বছরের যৌবনা মেয়েটা বসে গেছে। এখন বাংলার যুবকদের কাছে জানতে চাই, সামনে চাদর দেওয়ার কারণ কি? মুরব্বীরা বলতেছেন না কেন? সামনে চাদর দেওয়ার কারণ কি? আরো জোরে। বেগম মমতাজ কি করছিল? হাসিনার সামনে মমতাজ একটা গান গাইছিল, আপনি শুনছেন? ওরে শরীয়তের মৌলানা 14টা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। আল্লাহর ওলি আহমদ শফিকে এই শালা 2 টাকার মমতাজ তেতুল হুজুর কাছে। এই আলেমেরা কলজার মধ্যে আগুন ধরে, ধরে কোন কথা ঠিক কিনা? আহমদ শফি রহমতুল্লাহ আলাইহিকে তোমরা চিনো? যে লক্ষ লক্ষ আলেমদের ওস্তাদ, জোরে কোন কথা ঠিক কিনা? এত বড় একজন আল্লাহর ওলিকে এই 2 টাকার গায়িকা শালা তোর বাড়ি কুটিরে মুন্সিগঞ্জ, ওর বাড়ি থেকে ওয়াজ করাচ্ছি, মমতাজের বাড়ি। এটা হলো মানিকগঞ্জের ঘিওর এলাকায়। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমি মমতাজের বাড়ির কাছে ওয়াজ করাইছি। ওরে মমতাজ তুমি বুঝলা না, মনের খাওয়া বড় খাওয়া। তুমি কইলা মনের পর্দা বড় পর্দা, ওই কথা মনের পর্দা বড় পর্দার আমি কইছি ওরে মমতাজ তুমি বুঝলা না, মনের খাওয়া বড় খাওয়া তুমি কোনোদিন কইলা না। মনের খাওয়া খাওয়া হইলে হাতির মতন শরীর তোমার হইতো না। ওরে মমতাজ বুঝলা না, ওই কোনোদিন কইছে যে মনের খাওয়া বড় খাওয়া কথা। তো মনের পর্দা বড় পর্দা কেমনে হবে? পর্দা হলো আল্লাহর আইন। ধরে বলেন পর্দা কার আইন? আপনার বলেন তো ওমর ফারুকের মন ভালো না খারাপ? হোসেনের মন ভালো না খারাপ? হযরত আলীর মন ভালো না খারাপ? 3 জনের মন ভালো হওয়ার পরে সামনে পর্দাতে বুঝাই দিল পর্দা হলো আল্লাহর আইন। এবার ওমর ফারুক বলে হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করো। এবার হোসাইন দাঁড়িয়ে 3টা প্রশ্ন করবে। ধরে কোন কয়টা? মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না আজকের মাহফিলে আমি আপনাদের শোনাবো। যদি আরো 8 ঘন্টা লাগে সমস্যা আছে? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখান। আল্লাহ হাত দেখান। আল্লাহ আল্লাহ হাতগুলো দেখো। আল্লাহ আপনারা তুলছেন? দেখ এরাও তুলো, 2 হাত তুলো মোবাইল করে লিল্লাহি তাকবীর। হাত পাবেন। আপনারা কিন্তু হাত তুলেছেন। এখন যদি আপনারা না শুনে ওঠেন তাহলে লিমা তাকুলু মালা তাফালু, মানে আপনার কথার সাথে কামের মিল হলো না। আল্লাহ বলে কথার সাথে কামের মিল নাই, এরা হলো মুনাফিক। তা আমরা কি মুনাফিক হব? দরকার হলে এমনভাবে ডেবে বসো, না শোনা পর্যন্ত বক্তা টেজ থেকে নাম্বার দেবো না। ধরে কোনো কথা ঠিক না, এই সাইজ হবো সবাই। আমার কলজা ভরে গেছে ভাই। আরে একটা লোক লড়াচড়া নাই, 2-1টা উঠতেছে, আবার এদিকে এসে বসতেছে, ওটি উঠতেছে, এটি বসতেছে। মানে আমার কালো মানুষ তো ভালো দেখা যাচ্ছে না, তাহলে কাছে কাছে আসার চেষ্টা করতেছে। আলহামদুলিল্লাহ। এই 3টা প্রশ্ন হোসেন করবে, মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না, বিয়ের সাথে কিভাবে দেওয়া যায়, এই সব গল্প শোনাবো। তার আগে এই নবীর এতিম মাদ্রাসায় 100 বস্তা সিমেন্ট লাগবে, মাত্র 100 বস্তা সিমেন্ট। এখন 1 জনই দিবেন না 10 জনই দিবেন না 100 জন দিবেন, সেটা আপনাকে ব্যাপার। আপনি খালি হাত দেখাবেন। যারা সিমেন্ট দিবেন তারা খালি হাত দেখাবেন, আঙ্গুল দেখাবেন। 2টা দিবেন না 3টা দিবেন না 5টা দিবেন না 1টা দিবেন। না দেরি করেন, সাইজ কি 100 বস্তা নেওয়া লাগবে তো? এই কাগজ কলমটা ভিতরে দাও বাবা, ভিতরে দাও। কুন্নিপাড়া আমাদের ওই কাহালু কুন্নিপাড়া, ওই এখানে কুন্নিপাড়া আছে, কাহালুতে আছে, কিন্তু এখানে বলে একটা আছে। এই কুন্নিপাড়ার মাহবুব 1000 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক কাছে পড়ে আল্লাহুম্মা আমিন। নিশিলা, নিশিল নামই নিশিলা,
মোসাম্মদ মিশিলা 50 টাকা দান করছে, মায়ের দান কবুল করে আল্লাহুম্মা আমিন। এক সিমেন্ট এখন লেখা পড়েনি, কে 5 বস্তা দিল? কোন নয়ন ভাই? হাত তোলেন তো নয়ন ভাই, আপনি মাশাআল্লাহ। সৈয়দ নয়ন ভাই, লায়ন, লায়ন মানে সিংহ, সেই লায়ন 5 বস্তা সিমেন্ট দান করলো, আল্লাহ তার দানকে কবুল করেন। 100 মধ্যে 5 হয়ে গেল। এর পিছনে উঠলো কে রে? এরা কি মুনাফিকের চিন্তা করে না কে রে? হায় সর্বনাশ, হায় সর্বনাশ। না যারা উঠতেছে এরা কি ঠসা? এরা কি শুনলো না কোরআন আয়াত? কারা বিশ্বাস করে না? লিমা তাকুলু মা লা তাফালুন। আপনারা কি মনে করছেন ওয়াজ না করে আমি চলে যাবো? ও হুজুর আদায় সে হুজুর হাবিল 100 বস্তা সিমেন্ট হতে কতক্ষণ লাগবে? এই দেখেন 5-10 বস্তা হয়ে গেছে। আপনি দিচ্ছেন না? কি নাম? শাহানুর ইসলাম 2 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত থেকে কাছে পড়ে আল্লাহুম্মা আমিন। আজকের যে সভাপতি সাহেব উনি আসেনি, সৈয়দ মাহবুবুর রহমান ছেলে। আচ্ছা, হাত তোলেন ভাই, হাত তোলেন, তোলেন। একটু বলেন যে আল্লাহর ঘর, নবীর ঘর দেখেন প্লাস্টার করা লাগবে। বলে বলে আল্লাহর রাস্তায় বলেন। লেখেন নেন, কম হয়ে গেল। তাহলে 2 বস্তা দিলেন কেন? এক লোক 6 তালা বাড়ি করতেছে, কয় তালা? তো মসজিদের 2 বস্তা সিমেন্ট লেওয়ার জন্য তার কাছে গেছে। চাচা আমাদের মসজিদের কাম বাকি আছে, 2টা বস্তা সিমেন্ট দিলে কাজ হয়। তখন কয় না ভাই, এই বাড়ি করবার আমি অভাব পড়ে গেছি রে, দিয়ে ফেললাম না। তোর কান্দের ফেরেশতাকে আল্লাহ কি লেখবো? আমরা কি লেখবো? নিজের বাড়ি করবার যা তোমার ঘরের 2 বস্তা সিমেন্ট দেওয়ার পারে না, আর কি লেখবো? আল্লাহ কয় লেখ। শয়তানের বড় ভাই। হ্যাঁ, মোহাম্মদ নুরুল ইসলাম বরিয়াহাট থেকে 5 বস্তা সিমেন্ট করছে দান। আল্লাহ দানকে কবুল করে আল্লাহুম্মা আমিন। সৈয়দ শুভ মিয়া দাউদপুর থেকে 2000 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত থেকে কাছে পড়ে আল্লাহুম্মা আমিন। বন্ধু ডেকোটার বাবার জন্য দোয়া চাইয়া আল্লাহ 500 টাকা দান করেছে, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলে আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এ মাদ্রাসার বাচ্চারা, এই তোমরা এখন ওই ব্যাগলা ভিতরে যাও তো, যাও 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা আদায় তাড়াতাড়ি কমপ্লিট করে আবার আমার ওয়াজ করা লাগবে। জি লিল্লাহি তাকবীর। সৈয়দ রবিউল মিয়া 5 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে কাছে পড়ে আল্লাহুম্মা আমিন। বিএনপির সাংগঠনিক নাম কি ওনার? আঙ্গুর মোল্লা 1 বস্তা সিমেন্ট দান করবে। আঙ্গুর মোল্লার দানকে আল্লাহ আপনি কবুল করেন। কে এতগুলা লোক লাগে, কে সবই না উঠলো এরা রে? আচ্ছা ঠিক আছে, 10টা হলে হবে, 10 জন 20 জন 20 জন তোমরা যাও, যাও সবাই দেন, বাবা দেন। জীবনের শেষ দান মনে করে দান করেন। নাম কি? বাপদানের নাম কি? মোহাম্মদ তারা মিয়া। নগদে 1 বস্তা সিমেন্টের টাকা করছে দান 550 টাকা। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে গেছে পরে আল্লাহুম্মা আমিন। মুরব্বি কি দিল? কি দিলেন? সৈয়দ বিলাল হোসেন 500 টাকা দান করেছে আল্লাহ নবীর ঘরের জন্য। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে গেছে পরে আল্লাহুম্মা আমিন। জি ডাক্তার বাবলু ডাক্তার নামে 5 বস্তা আমার বাবা, ইকবাল ডাক্তার আমি, আমার নামে 5 বস্তা। লিল্লাহি তাকবীর। বাপ বেটা দুটাই ডাক্তার, বাবলু ডাক্তার ইকবাল ডাক্তার, বাপ বেটা মিলে 10 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে গেছে পরে আল্লাহুম্মা আমিন। ইকবাল হেমিও হল আল্লাহর একজন বান্দা 200 টাকা দান করছে। এই যে চাদর নিয়ে গেছে, দেন সবাই দেন বাবা, 10 20 50 100 যে যা পারেন। লিল্লাহি তাকবীর। মোহাম্মদ লুৎফুর রহমান মিন্টু 10 বস্তা সিমেন্ট। জোরে বলেন মারহাবা। মৃত বাবা মার জন্য দোয়া চাই, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলে আমিন। আপনাদের মধ্যে এরকম কেউ নাই? এরা কি সব বাহিরের লোক আছে নাকি রে? এই দাউদপুর মিয়াপাড়ার কারা কারা আছেন হাত তোলেন তো। আপনাদের মধ্যে দাউদপুর মিয়াপাড়ার কারা হাত তোলেন? এরা কি আসলেই কথা আমার শুনবার পাচ্ছে না? আচ্ছা দাউদপুর মিয়াপাড়ার বাহিরে যারা, তারা হাত তোলেন তো। মাথায় নষ্ট করে। বাংলাদেশে এরকম কোনো মাহফিল আমি দেখিনি যে নিজের গ্রামের লোকই নাই, একটাও নাই রে।